আলাইকুম বন্ধুরা, ভিভো বাংলাদেশে অফিসিয়ালি একটি ফোন লঞ্চ করেছে। ফোনটি দেখতে যেমন চমৎকার তেমনি সুন্দর। ফোনটির নাম হচ্ছে সুন্দরী ফোন। ভিভো মানেই নতুন কিছু চমক। তো চলুন ফোনটির সাথে পরিচয় হয়ে দিই। আমাদের যাদের বাজেট 37,000 টাকার ভিতরে যে প্রিমিয়াম সুন্দর একটা ফোন খুঁজতেছি, সেই ফোনটি আমরা কেমন হবে? আসলে কি 37,000 টাকা দিয়ে যদি ফোনটি কিনি, ভিভোর ফোনটি বেস্ট কোয়ালিটি ফোন হবে নাকি না আমরা ধোঁকা খেয়ে যাব? তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফোনটির সাথে পরিচয় হয়ে নিই। ফোনটির প্রসেসর কি রয়েছে এবং ক্যামেরা সেকশনে কি রয়েছে সবকিছু ডিটেলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ফোনটি হচ্ছে ভিভো V29e। V29e ভিভো বাংলাদেশ অফিসিয়ালি লঞ্চ করছে। ফোনটি যেমন দেখতে জোস তেমনই সুন্দর। তো চলুন ফোনটি আমরা দেখে নিই। প্রথমত ফোনটি আমরা আনবক্সিং করে নিব। এই যে ফোনটি খুলে নিলাম। ফোনটি খুলে নেওয়ার পর ফোনটা এখানে রেখে দিলাম। তারপর ভিতরে কি রয়েছে দেখে নিই সবকিছু। এটা সিম ইজেক্টর, এটা প্লাস্টিক কভার রয়েছে, খুবই সুন্দর, খুবই স্মুথ। কিছু ম্যানুয়াল গাইড রয়েছে, সেটা পড়তে পারেন আপনার ইচ্ছা, সমস্যা নেই। এই যে প্লাস্টিক লেস, তারপর হচ্ছে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। এই যে ফাস্ট চার্জিং, আর এটি রয়েছে আপনার ইউএসবি টু টাইপ সি একটি কেবল, ইউএসবি টু টাইপ সি কেবল এবং সিম ইজেক্টর। তো এগুলো সবকিছু সাইডে রেখে দিব। সবকিছু দিয়ে সেটার ডিজাইন এবং কোয়ালিটি আমরা দেখে নেব। এই যে আমরা 37,000 টাকার ভিতর বেস্ট ফোন খুঁজতেছি, আসলে কি আমাদের জন্য কি বেস্ট হবে নাকি ভিভো আমাদেরকে ঠকাচ্ছে? তো তো আমরা ডিজাইনটা এটা দেখে নেব। তো এখানে ডিজাইনটা হচ্ছে, এই যে ফোনটা আমি খুলে নিলাম, বেস্ট কোয়ালিটি ডিজাইন, দেখতে খুবই স্মুথ লাগতেছে। এই যে খুবই সুন্দর, খুবই স্মুথ। এই যে দেখেন যে ক্যামেরা বাম্পটা রয়েছে, এটা খুবই উঁচা। জন্য এর জন্য আপনাকে কি করতে হবে, উঁচা বলতে আমি বাংলা ভাষায় বলে দিছি, খুবই উঁচু দেওয়া হয়েছে। সেজন্য অবশ্যই আমাদেরকে একটা কভার ব্যবহার করতে হবে। কিন্তু দেখতে শুনতে খুবই সুন্দর, খুবই স্মার্ট, খুবই স্টাইলিশ ফোন। এই যে এখানে দুইটি ফ্ল্যাশ রয়েছে। এই যে একটি হচ্ছে স্মার্ট ফ্ল্যাশ লাইট, একটা হচ্ছে ছবি তোলার জন্য ফ্ল্যাশ লাইট। সেটা আগে আমাদেরকে ছিল এখানে। আর আরেকটি ভিভো নতুন ফ্ল্যাশ লাইট এখানে যোগ করে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সাথে বলে দিচ্ছি, দুইটা ফ্ল্যাশ লাইট আমরা একসাথে আপনি ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনি নিচে ফ্ল্যাশ লাইটটা যে ডিজিটাল ফ্ল্যাশ লাইটটা যদি আপনি ব্যবহার করতে চান, তো উপরটা অফ রাখতে হবে। যদি উপরটা অফ রাখেন তাহলে নিচেটা জ্বলবে, আর যদি নিচেটা অফ রাখেন তাহলে উপরটা জ্বলবে। দুটি ফ্ল্যাশ লাইট একসঙ্গে আপনি ব্যবহার করতে পারবেন না। অবশ্যই আপনাকে কি করতে হবে, পিছনে গ্লাস প্রোটেক্টর দিয়েছে, ক্যাচ পড়তে পারে, সেজন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করতে হবে। দেখতে খুবই বড়। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি। দেখতে সাথে বড় হলো। ওভারঅল আপনি হাতে ধরে ইউজ করে আপনি বুঝে যাবেন যে যেটা খুবই সুন্দর, খুবই স্মার্টফোন, আপনার হাতের সাথে ম্যাচিং হয়ে যাবে। এটার সিম হিসাবে এটা একটা ডুয়াল সিম আপনি ব্যবহার করতে পারবেন, কখনো আপনি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না। এখানে রয়েছে নয়েজ মাইক্রোফোন, যে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, যে আমরা যে আউটডোরে যে কথা বলি, বাইরে গিয়ে কথা বলি, তার জন্য এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দিয়েছে। দুইটি ক্যামেরা বাম রয়েছে, খুবই সুন্দর দেখতে, খুবই জোস, প্রিমিয়াম একটা ফোন। এখানে আপনি দুইটি সিম ব্যবহার করতে পারবেন, আর এসডি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। এখানে টাইপ সি পোর্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য। আর একটি জিনিস হতাশ করেছে আমাকে ডিজাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভিভো এখানে ইয়ারফোন জ্যাকটি, যেটা আমরা সাধারণত ইয়ারফোন জ্যাক হিসাবে ব্যবহার করি, সেটা এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তো এই জায়গায় আমাদেরকে হতাশ করেছে ভিভো। ডিজাইনের দিক দিয়ে ওভারঅল আমার কোনো কম্প্রোমাইজ নেই, কিন্তু ডিসপ্লে সেকশনে যে 6.67 ইঞ্চি ব্যবহার করা হয়েছে, ডিসপ্লে সাইজটি ওভারঅল বড়, খুবই স্মুথ এবং বেজল হিসেবে খুবই কম দেখাচ্ছে। দেখেন এই যে বেজল দিয়েছে চারদিক দিয়ে একদমই স্মুথ, আইফোনের মতো সর্বোচ্চ চেষ্টা করেছে বেজল কম দেওয়ার জন্য ভিভোর এই ফোনটিতে। ডিসপ্লে ওভারঅল আমার কোনো সমস্যা নেই। এখানে সুপার আমোলেড ডিসপ্লে আছে, আমোলেড ডিসপ্লে এইচডি প্লাস, 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং 1100 নিট ব্রাইটনেস রয়েছে। কিন্তু ভিভো দাবি করছে এখানে 1300 ব্রাইটনেস রয়েছে, কিন্তু ডিসপ্লে নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এর দামের মাধ্যমে একটু বেটার হলে ভালো হতো, যদি একটু বাজেট বাড়িয়ে 40,000 টাকা করে দিত, তাহলে কি হতো, ডিসপ্লে ক্রাফট ডিসপ্লে দিয়ে দিত। যদি ক্রাফট ডিসপ্লে দিত খুবই সুন্দর, খুবই জোস লাগতো। তাহলে ডিজাইন ও ডিসপ্লে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তারপর রয়েছে এর প্রসেসর সেকশন। প্রসেসর সেকশনে মিডিয়াটেকের খুবই পরিচিত প্রসেসর 95 প্রসেসরটি আমি আপনাদেরকে দেখেছি ফোনের ভিতরে আছে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রসেসর হচ্ছে 95 খুবই একটা প্রসেসর, 6 nm প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনি টুকটাক ডে টু লাইটে আপনি গেম খেলতে পারবেন।
টুকটাক PUBG কোন ফ্রি ফায়ার কোন সবকিছু আপনি খেলতে পারবেন, কোনো স্মুথলি কোনো সমস্যা নাই। এ প্রসেসর হচ্ছে 5G প্রসেসর, খুবই বহু পরীক্ষিত প্রসেসর, সব ফোনে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই প্রসেসরের যদি একটু বেটার হতো, যেহেতু তার বাজার হচ্ছে 37,000 টাকার ভিতরে 40-এর নিচে, তাহলে কি করা হতো, এই প্রসেসর থেকে একটু বেটার প্রসেসর বলে ইচ্ছে করলে দিতে পারতো। এবং স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়েছে 256 জিবি স্টোরেজ, এবং র্যাম হিসাবে ব্যবহার করেছে LPDDR র্যাম, 8 জিবি র্যাম। র্যাম হচ্ছে 8 জিবি, স্টোরেজ হচ্ছে 256 জিবি। দুইটাই ভেরিয়েন্টে বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আপনারা দুইটা ভেরিয়েন্ট বর্তমানে পেতে পারেন। তো র্যাম প্রসেসর হিসেবে কোনো অভিযোগ নেই। এখানে একটা সুবিধা হতো, যদি ইউপিএস 2.2 না দিয়ে ইউপিএস স্টোরেজ 3 দিয়ে দিত, খুবই ভালো হতো। এখানে অভিযোগটা আমার রয়েছে, যেহেতু আমাদের বাজারটা একটু বেশি, যেহেতু আমাদের বাজেট বেশি, সেই ক্ষেত্রে বিবেচনা করি আমাদের এইখানে ইউপিএস স্টোরেজ 2.2 না দিয়ে 3 দিলেও চলতো, 3.1 দিলেও চলতো, এমনকি 3 দিলেও চলতো, তাতে কোনো সমস্যা হতো না। ওভারঅল তার যে ক্যামেরা কোয়ালিটি, এখানে পিছনে দুইটা ক্যামেরা রয়েছে, একটি হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, আর এটি হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। দুইটি ক্যামেরায় অসাধারণ ছবি প্রোভাইড করে। যারা আমরা টিকটক সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করি, এমনকি ইনস্টাগ্রামে ব্লগ ভিডিও, মানে তাদের জন্য ফোনটি খুবই খুবই উপকারী। আর এই ফোনটির মাধ্যমে যে আপনি এডিট করবেন, যে ডিসপ্লের যে কোয়ালিটি, সাইজ, এগুলো স্মুথ, আপনি যে কোনো মুহূর্তে আপনি তার প্রেমে পড়ে যাবেন। এডিটের মাধ্যমে, টুকটাক ডিলাইটের মাধ্যমে ওভারঅল ছবি খুবই ভালো হচ্ছে। দেখেন আমি যে ছবিগুলো তুলেছি 64 মেগাপিক্সেল, সেটি আপনাদের সামনে আমি দিচ্ছি, এবং তার ভিডিওগুলো আমি আপনার দেখছি। ভিডিও স্মুথলি খুবই ভালো, এবং যে ছবিগুলো ওভারঅল তোলা হচ্ছে সেটিও ভালো। টুকটাক ডিলাইটে চলে যাবে। ক্যামেরা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। একটু কালার বুস্ট করে দিয়েছে, আশা করি ভিভো এটা বরাবরের মতোই করে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি দুইটা ফ্ল্যাশলাইট যদি ব্যবহার করতে চান, তাহলে দুইটা ফ্ল্যাশলাইট একসাথে আপনি ব্যবহার করতে পারবেন না, সেহেতু আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 48 mAh এর ব্যাটারি, এবং 44 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং 48 ওয়াটের ফাস্ট চার্জিং, 44 ওয়াটের চার্জার দিয়ে আপনি 1 ঘন্টা 10 মিনিটের মতো আপনি ফুল চার্জ করে নিতে পারেন। 0 থেকে 100% আপনি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, স্মুথলি আপনি করতে পারবেন। এর ডিসপ্লে হিসাবে, ফিঙ্গারপ্রিন্ট হিসাবে স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট নেই, সাইডে রয়েছে ভলিউম হাফ ডাউন, অফ অন বাটন। আপনি দুইটা থেকে, আগে তো ছিল ভিভোর যে ভলিউম হাফ ডাউন আর ফিঙ্গারপ্রিন্ট, এখন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট, স্মুথলি কাজ করতেছে, খুবই ফাস্ট। আমার কাছে ভালো লেগেছে। স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, এই বাজেটের মধ্যে খুবই খুবই ভালো একটা কাজ করেছে। কেন এখানে দেখা যাচ্ছে, যারা আমরা অফ বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে ডাবল ক্লিক করলে মোবাইল খুলে যায়, আবার হাতে টাচ লাগলে খুলে যায়, আমরা সিটটা লক করতে চাই, সেক্ষেত্রেও খুলে যায়। সেই কারণে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই স্মুথ, খুবই ভালো, সেটি ভালো ম্যানেজ করেছে। এমন 44 ওয়াট ফাস্ট চার্জিং দিয়ে আমরা ভালোভাবে এটা করে নিতে পারবো। কিন্তু সবকিছু বিবেচনার দিক দিয়ে ওভারঅল সেটা বেস্ট ভালো। কিন্তু যে প্রাইস রেঞ্জ হচ্ছে সেটা তৈরি হয়েছে, যে প্রাইস রেঞ্জ দিয়েছে 37,000 টাকার ভিতরে, আশেপাশে যে ফোনটা আমরা সংগ্রহ করতে পারি, যে 37,000 টাকা, যাদের বাজেট আমাদের 37,000 টাকার ভিতরে যে ফোনটি আমরা নেই, ওভারঅল সে এইখানে কি করেছে, যে আমরা যে ফটোতে ব্যবহার করি, যে ভিডিও ব্যবহার করি, সেক্ষেত্রে কি করা হয়েছে দেখেন। এখানে ভিভো কি চুরি করেছে, আমাদেরকে ধোঁকা দিয়েছে। 64 মেগাপিক্সেল ক্যামেরা ঠিকই দিয়েছে, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা ঠিকই দিয়েছে, এবং পিছনে 8 মেগাপিক্সেল ক্যামেরা ঠিকই দিয়েছে। কিন্তু এখানে কি কি করেছে দেখেন ভিভো আমাদের সাথে। প্রসেসরের ক্ষেত্রে একটু 2 নাম্বারই করেছে, ইউএস স্টোরেজের ক্ষেত্রে আমার সাথে কিছু 2 নাম্বারই করেছে। আমার পকেট কেটেছে, টাকা নিয়েছে, শুধু পয়সা ওসুল ফোন হলো না এটা। এখানে ইউএস স্টোরেজ সেই হিসাবে 3.1 দেওয়া দরকার ছিল। ব্লুটুথ ওয়াইফাই ঠিক আছে, এখানে এনএফসি সরিয়ে নিছে, এফএম রেডিও সরিয়ে নিছে, এবং কি ইয়ারফোন যে জ্যাকটি ছিল সেটাও এখান থেকে সরিয়ে নিয়ে সবগুলো দেওয়ার দরকার ছিল। এমনকি এই বাজেটের মধ্যে একটা কার্ভ ডিসপ্লের দরকার ছিল, যদি কার্ভ ডিসপ্লে হতো ফোনটি প্রিমিয়াম হতো। এবং ভিডিওর কোয়ালিটির ক্ষেত্রে এখানে 180তে 1080তে আপনি ভিডিও করতে পারবেন, 30 FPS আছে। যখন ফটো তুলবেন তখন 60 FPS আপনি ফটো তুলতে পারবেন না 1080তে। কিন্তু যখন ভিডিওর কোয়ালিটির ক্ষেত্রে যাবেন, সেই ক্ষেত্রে ভিডিওর কোয়ালিটির ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 1080তে ভিডিও করতে হবে, 4K-তে ভিডিও করতে পারবেন না। ওভারঅল সবকিছু মিলিয়ে যদি ভিভো এখানে 4K-তে ভিডিও, প্রসেসর একটু আপডেট, ক্যামেরা একটু আপডেট করে দিত, তাহলে চলতো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব ঠিক আছে, ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগ নেই, এমনকি ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগ নেই, আর কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ নেই, ডিজাইন নিয়ে কোনো আমার অভিযোগ নেই। দুইটি অভিযোগ রয়েছে ক্যামেরা সেকশনে, যে 4K-তে ভিডিও নেই, আর এটা হচ্ছে প্রসেসরের ক্ষেত্রে, আর এনএফসি ওটি দেওয়া হয়েছে, এফএম রেডিও ওটি দেওয়া হয়েছে, বিভিন্ন কিছু ওটি দেওয়া হয়েছে। আর
এখানে দুইটি ব্র্যান্ডই 5G ব্যান্ড, দুইটি সিম আপনি ইউজ করতে পারেন, দুইটি ব্র্যান্ডই 5G ব্যান্ড। সো এই ফোনটি যদি আপনারা এতে চান তাহলে আশা করি ঠকবেন না। কিন্তু দর্শক, আপনার ফোনটি যদি বাজেট যদি আপনার 30 থেকে 32,000 টাকার ভিতরে হতো তাহলে বেস্ট বেস্ট ফোন হতো। কিন্তু ডিজাইন ও লুকের দিকে যদি চিন্তা ভাবনা করে যদি আপনি ভিভো আমি এখন অবশ্যই ফোনটি আপনি যদি সংগ্রহ করেন তাহলে একটু পয়সা একটু বাড়তি লাগবে, 5 থেকে 7,000 টাকা। ফোনটির বেস্ট প্রাইস দরকার ছিল বাংলাদেশের মার্কেটে বিবেচনা করে 30 থেকে 32,000 টাকার ভিতরে। যদি 30 থেকে 32,000 টাকার ভিতরে হতো তো বেস্ট কোয়ালিটি ফোন হতো এবং সব থেকে বেশি সেল হতো বাংলাদেশের মাধ্যমে। তো কমেন্ট সেকশনে আপনারা বলে দিবেন ফোনটি আপনার কাছে কেমন লাগলো, তার এক্সপিরিয়েন্স কেমন।